দেশের সার্বিক রাজস্ব আদায় সন্তোষজনক নয় স্বীকার করে এনবিআর চেয়ারম্যান বলেছেন, ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে আইন কানুনগুলো সহজ করার কাজ চলছে। আর ব্যবসায়ীরা বলছেন, কর হারের পাশাপাশি রাজস্ব কর্মকর্তাদের অসহযোগিতায় চাপে আছেন তারা। ব্যবসায়ীদের সাথে এনবিআরের মাসিক আলোচনায় দুপক্ষের বক্তব্যে এমন কথা উঠে আসে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্যবসা সহজীকরণ এবং ভ্যাট ট্যাক্সের বাধাগুলো ব্যবসায়ীদের কাছ থেকে জানতে প্রথমবারের মতো মাসিক পর্যালোচনা সভা। উদ্যোগটা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর। যেখানে একটা বিড়ি বা সিগারেট খাক, তার 83% টাকা সরকারি একচাকারে আসার কথা, অথচ আমরা পাচ্ছি না। যেখানে ব্যবসায়ীদের সরাসরি প্রশ্ন কিংবা জটিলতা নিয়ে উত্তর দেয় রাজস্ব বিভাগ। প্রতি মাসের দ্বিতীয় বুধবার নিয়মিতভাবে এই আয়োজন চালাতে চায় এনবিআর। আপনি এসআই কোডা বললেন, আমি কত টাকা ইম্পোর্ট করছি, কত টাকা এক্সপোর্ট করছি, আপনি ব্যাংক গ্যারান্টিতে যাচ্ছেন কেন? এইটা আবার ব্যবসা খরচ বাড়াবে। ব্যাংকের অনুমতি নিতে হবে, আপনার লোকদের কাছে যেতে হবে, ডেস্কে যেতে হবে। আমাকে ওভারেজ 0.25 থেকে আপনার 4 গুণ বাড়িয়ে 1% করেছেন। আমরা এমডি ব্যাংকের 9% ইন্টারেস্ট ছিল, এখন 15-16%। আমরা ব্যবসারে কিন্তু ভালো নাই। একটা দোকানে গিয়ে ধরেন তার খাতা সিজ করে আমরা কম্পিউটার নিয়ে চলে গেল, ওই এরিয়াটা ধরে কাস্টমারের ভ্যাট যায়, সেইটা এরিয়াটা ধরে এত আতঙ্ক সৃষ্টি হয়। আমরা প্রত্যেকে মনে করি যে রাজস্ব বিভাগটা হচ্ছে আমাদের শত্রু, আমরা হচ্ছে তাদের জন্য মুরগি। পৃথিবীর কোনো দেশেই মোট দেশজ সম্পদের তুলনায় এত কম কর আহরণ হয় না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান জানান, তাদের হাতে আর কর অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র সংসদের মাধ্যমেই কর অব্যাহতি হতে পারে। এখন আমাদের রেভিনিউ দরকার। আমি বারবার আপনাদেরকে বলছি, আমাদের জাতি যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছে, রেভিনিউ বাড়ানোর কোনো বিকল্প নেই। বাস্তবতাটা হলো আমরা প্রত্যেকেই রেভিনিউ আমরা যেভাবে দেওয়ার কথা সেভাবে পাই না। এছাড়া কর আর ভ্যাট আইনের নানা অসঙ্গতি আছে স্বীকার করেন এনবিআর-এর চেয়ারম্যান। কর ফাঁকি, চুরি আর দুর্নীতি ঠেকাতে দ্রুতই কর ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের কার্যক্রম চালুর আশ্বাস দেন ডক্টর আব্দুর রহমান খান। এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম আছে, আমরা যখন সব ডিজিটাইজ করতে পারবো তখন এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।